গুড মর্নিং ফ্রম অযোধ্যা হিল। তো আমাদের গাড়ি পুরো রেডি, এবার আমরা বেরোবো এখান থেকে। এটাও রেডি হয়ে গেছে, এই গাড়িটাও রেডি, ওটাও রেডি, সমস্ত রেডি। হোটেল পরিবার, ওইখানকার পরিবেশটা আমার খুব ভালো লাগে। আর এদিক থেকে আমরা বেরোবো, বেরিয়ে আপার ড্যামটা দেখবো, তারপর আবার এই রাস্তা দিয়ে ব্যাক করে জয়পুরের দিকে যাব। দেখো বন্ধুরা, এই হচ্ছে বাঁদিকে যাব আপার ড্যাম। যাচ্ছি আমরা এখন আপার ড্যামের দিকে। এটা একটা গ্রাম্য এলাকা পড়ে, এটা ক্রস করে যেতে হয়। সামনে আপার ড্যাম, 1 কিলোমিটার দেখালো টার্নিং থেকে। চলে এসেছি আপার ড্যামের। এই ব্রিজটা দেখো, এই যে ছোটো ব্রিজটা করে দিয়েছে যাওয়ার জন্য আপার ড্যামে, খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু আমরা গত বছর এখানে এসে ঘুরে গেছি একবার, এটা নিয়ে সেকেন্ড টাইম। দেখো কত সুন্দর লাগে, কি দারুণ লাগে। দেখো এখানে সব জলগুলো ছাড়া হয়, জলগুলো যে ছাড়া হয় সেই জলগুলো এখান থেকে স্টোর হিসেবে আসে। হোয়াট এ ভিউ! একটু বাদে দেখাচ্ছি, পাহাড়গুলো দেখতে কত সুন্দর লাগছে। দেখো দেখো সব গাড়িগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে। তো এখন জল এখানে নিচে আছে, এই জলটা উপরে ওঠে, এটা এখন চলে গেছে অলরেডি লোয়ার ড্যামে। আপার ড্যাম আর লোয়ার ড্যামের মধ্যে ডিফারেন্স হচ্ছে একটাই, আপার ড্যামে জল যখন মানে জল স্টোরেজ করা থাকে, ওটা যখন নিচে যায়, এক্সট্রা জল যখন হয়ে যায় তখন ওটা নিচে যায়। নিচ থেকে যখন ওপরে তোলা হয় তখন টারবাইনের মাধ্যমে ইলেকট্রিসিটিগুলো তৈরি করা হয়। তো এখানকার ভিউটা দেখো পাহাড়ের, অসাধারণ কিন্তু লাগছে। গাড়ি এখানে দাঁড় করিয়ে দিয়েছি, এক্সিলেন্ট ভিউ। তো আমরা আপার ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে পরিবার হোটেল থেকে সামান্য কিছু ব্রেকফাস্ট করে ওখান থেকে আমরা পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাব জয়চণ্ডী পাহাড়, পাঞ্চেত ড্যাম, গড়পঞ্চকোট, মাইথন হয়ে আমরা দুর্গাপুর বর্ধমান হয়ে কলকাতার দিকে বেরিয়ে যাব। তো আজকের জার্নিটা অনেক বড় জার্নি। সাথে থেকো, পাশে থেকো, ভিডিওটা দেখো, ভালো লাগলে একটু লাইক করো, আর পারলে অন্যকে দেখার সুযোগ করে দিও, একটু শেয়ারও করে দিও। পাহাড়ের ভিউটা দেখো কি দারুণ লাগছে। কিন্তু আমরা কিন্তু অযোধ্যা হিল থেকে সামনে বাঘমুন্ডির যে রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু যাইনি। আমরা উল্টো পিছন দিকের রাস্তা, যেদিকে জয়চণ্ডী পাহাড়, পাঞ্চেত ড্যাম, গড়পঞ্চকোট এই পাহাড়গুলো পড়ে, মানে মাইথন হয়ে আমরা কলকাতায় যাওয়ার উদ্দেশ্য আছে। তো সেই ব্যাক রাস্তা দিয়ে আমার ফার্স্ট টাইম এখানে আসা, বাট রাস্তা দারুণ রাস্তা। এখানে পাহাড়ের ভিউ দেখো আর রাস্তাগুলো দেখো। এটা পুরুলিয়া যাচ্ছে, পুরুলিয়া মোস্ট প্রবাবলি এখনও 32 কি 33 কিলোমিটার্স মতো হবে। পুরুলিয়ার পরেই পড়বে জয়চণ্ডী। বাট এই পাহাড়টা ভিউ দেখার জন্য দাঁড়ালাম। তো सॉलिड चीज़ है। আখ নেবে? পুরুলিয়াতে কিন্তু আখ ফেমাস। পিস 20 টাকা বলেছে গোটাটা। কেটেই নেবো, নাহলে গাড়িতে রাখবো কী করে। এবার 20 টাকা বলেছে, আনলাম যে 15 করুন, বেশি করে নেব। কটা আছে দেখো তো এখানে, 1 2 3 4 5 6 7 8, 8টা। হ্যাঁ নেবো তো, ওই জন্য তো বললাম তোমাকে। রস খাবে সেটা আলাদা, কিন্তু ছোট ছোট করে কেটে বেঁধে দিতে হবে কিন্তু। ও কাটবে বৌদি, তোমার সুনাম করবো, মোটা দেখে কাটবে, টিং টিঙে কাটবে না, আমার মতো কাটবে, ওর মতো কাটবে না।
15 করে করে দেবে, সবাই একের রস খেয়ে নাও, 2 গ্লাস 1 গ্লাস করে যা খাবার খেয়ে নাও, শরীরে খুব এনার্জি দেবে। একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি আখ খাবো বলে। দেখো গাছ থেকে সব আখ পেরে আনছে, এখানে আখের ক্ষেত আছে, আখ সব পেরে আনছে। ওখান থেকে পাহাড়ের ভিউটা দেখো কি দারুণ লাগছে, দেখো সঙ্গে থেকো। চলো পুরুলিয়া 3-4 কিলোমিটার আছে, পুরুলিয়াতে দূর যাই আগে দাদা একটা কি দেবো। চলো পুরুলিয়া একটু নিয়ে নিতে হবে, লাঞ্চটা করে নিতে হবে, খিদে পাচ্ছে সবার। আমি চাইলাম কিছু চাইনি তো। প্রচণ্ড যানজট। আমরা চলে এসেছি একটা ধাবায়, এখানে একটু লাঞ্চ সেরে নেব। কোন হোটেল তোমাদের দেখাচ্ছি, নবভূমি হোটেল। এই দেখো আপাতত এখনো সবাই ভেজ থালি নিয়েছে, আলু ভাজা, ডাল, আলু ভাজা, ডাল তরকারি, আর করলা আলু ভাজি, মাছ ডিম যে যা নেবে নেবে। তো আমরা এখন লাঞ্চ আমাদের হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি টুয়ার্স জয়চণ্ডী। 1 ঘন্টা আর লাগবে, রাস্তা দেখাচ্ছে 1 ঘন্টা। তো আমরা এখন এসে গেছি জয়চণ্ডী পাহাড়, দেখি কতটা ওঠা যায়, তোমাদের জাস্ট দেখাচ্ছি ভিউটা। এটা মেন পাহাড় না ওটা মেন পাহাড় ঠিক বোঝা মুশকিল। যাই হোক, এই যে এখান থেকে বেরোনো, বেরিয়ে সিঁড়ি দিয়ে ওঠার একটা মন্দির আছে ওখানে ভেতরে, কতটা উঠতে পারবো জানি না, দেখছি। 503টে সিঁড়ি বলছেন, আমরা এখনো পর্যন্ত উঠলাম কটা। তো দেখো বন্ধুরা, আমরা এখন জয়চণ্ডী পাহাড়ের উপরে উঠেছি। 503টা সিঁড়ি আছে, খুব খাড়া খাড়া সিঁড়ি, অনেক কষ্টে উঠেছি। সবথেকে বড় সমস্যা হয় প্যান্টের মধ্যে, দেখো এত আর্মার থাকে, এইগুলোই সব ওয়েট বাড়িয়ে দেয়, জুতোর ওয়েট, সেই জন্য উঠতে একটু কষ্ট হয়েছে। তোমাদেরকে পাহাড়টা দেখাই, কি সুন্দর দেখো, আর পাশ থেকে সিটিটাকে দেখো। এখানেও পাহাড় রয়েছে দেখো, দারুণ লাগে দারুণ। আর এখানে একটা মন্দির আছে, ঠাকুরের মন্দির, কি সুন্দর দেখো। এটা একটা হনুমান মন্দির। এদিকে পাহাড়টা দেখো, দেখো 503টা সিঁড়ি, অর্ধেক আমরা নেমে গেছি। তার মাঝখানে দেখো, এই সিঁড়ির মাঝখানে এরকম একটা গাছের রয়েছে, এটাকে নিচু করে টপকাতে হবে। সিঁড়িগুলো নামছে কেমন দেখো, সব উপর থেকে নামছে। এক্সকিউজ মি, আরে ভালো 3 জন কোথায়? 3 জন 10 টাকা করে নিবি। এই দেখো পলাশ ফুল দেখো। তো বন্ধুরা, আমাদের
জয়চণ্ডী পাহাড় দেখা হয়ে গেল, ছবিও তোলা হয়ে গেল, মন্দিরে উঠেছি, সব দেখা কমপ্লিট। এবার আমরা বেরোচ্ছি গড়পঞ্চকোটের দিকে। দেখা যাক কতটা কভার করা যায়। এখান থেকে দেখাচ্ছি 43 মিনিট, 24 কিলোমিটার। দেখা যাক অন্য জায়গায় পৌঁছতে পারি কিনা। দারুণ লাগছে, কত বড় রেঞ্জ রাস্তা। বন্ধুরা আমরা চলে এসেছি পাঞ্চের ড্যাম। পাঞ্চের ড্যাম্পের যে ব্রিজটা আছে, ব্রিজের উপর আমরা চলে এসেছি। নামো। বলো, আমরা তো পাঞ্চের ড্যামে চলে এসেছি। বলো, আসছি আসছি, রাস্তায় মন্দির আছে। দেখো বন্ধুরা, পাঞ্চের ড্যাম্পের দেখো মেশিন ঘরটা ওখানে দেখো, দারুণ লাগছে কিন্তু, কি সুন্দর ভিউ লাগছে সন্ধ্যেবেলা। এটা পুরো ড্যাম্প আর এইটা পুরো বিচ, এক্সিলেন্ট লাগছে। এখান থেকে ব্যাক করছি, যাবো গড়পঞ্চকোট টেম্পল। টেম্পলে ওরা ওয়েট করছে আমাদের জন্য। তো দেখো, আমরা এখান থেকে ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, আমরা সেই ডান দিকের রাস্তাটায় ঢুকবো। রাস্তাটা ঢুকে গেলাম, এখান থেকে সোজা গেলে গোবাক, গোবাক থেকে বাদিকে গেলেই গড়পঞ্চকোট মন্দির পড়বে। ভাই তবে সামনে একটা মন্দির পড়বে, খুব সুন্দর মন্দিরটা। আসার সময় দেখছিলাম, মন্দিরটার নাম আমি জানি না, তবে এই মন্দিরটা ক্রস করার পরেই যে জঙ্গলটা পড়ছে, এই জঙ্গলটাই খুব খতরনাক জঙ্গল। দেখো, কোনো রাস্তাঘাটের কোনো একটা গাড়ি নেই, লাইট নেই, তবে কথিত আছে এই জঙ্গলে নাকি হাতি বেরোয় সন্ধেবেলার পরে। খুব রিস্কি, কেউ যায় না। তবে আমার তো কোনো ভয় বলে কোনো ব্যাপার নেই, আমার তো এগুলো আরও অ্যাডভেঞ্চার লাগে। যদি কপাল থাকে, যদি হাতি দেখতে পাই, তাহলে তো ভাগ্য ফিরে যাবে। যাই হোক, আর 3 থেকে 4 কিলোমিটার আছে, তবে সেটা জঙ্গলের মধ্যে দিয়ে পার করতে হবে। গিয়ে বাঁহাতে একটা রাস্তা ঢুকছে, সেইটাই গিয়ে গড়পঞ্চকোটে উঠছে মন্দিরে। তবে জানি না মন্দিরটা দেখাতে পারবো কি না, এখন যা অন্ধকার হয়ে গেছে। তবে যাওয়া যাক, সঙ্গে থেকো, ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও এবং অন্যকে দেখার সুযোগ করে দিও। তো বন্ধুরা, জানি না আমি মন্দিরটা দেখাতে পারছি কি না ভিডিওতে। একটু ফ্ল্যাশ লাইট জ্বালাও না, জাস্ট তোমাদেরকে দেখাবার চেষ্টা করি। মন্দিরটা যদি দেখাতে পারি ভালো, তবে দেখাতে পারবো না। 225 কিলোমিটার ডানকুনি, 5 ঘন্টা দেখাচ্ছে, বাট আই থিঙ্ক 4 ঘন্টা আমরা ঢুকে যাব। যেভাবে আমরা গাড়ি টানি, তো রাত 12টা হয়তো বেরিয়েও যেতে পারে। তো রাস্তায় আর কথা বলতে পারবো না। কেমন লাগলো ভিডিওটা একটু আমাদের জানিও। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, আর যদি সত্যিই ভালো লেগে থাকে কিছু শেয়ার করে বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিও। তো এখন আমরা আছি গড়পঞ্চকোট, ওখানে যে রাজমহলটা সেটা অন্ধকার হয়ে গেছে, এখন দেখতে পাবো না। গড়পঞ্চকোট অনেকটা ভেতরে, পাহাড়ের একদম কোলে এবং বিভিন্ন জঙ্গল ফঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সন্ধ্যেবেলা আমরা গেছি, গড়পঞ্চকোট যদি মেন রোড দিয়ে আসা যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু পাঞ্চের ড্যাম থেকে যদি গড়পঞ্চকোট আসতে হয় তাহলে রাস্তাটা কিন্তু খুব খতরনাক রাস্তা এবং জঙ্গলের মধ্যে দিয়ে আসছে। নো ওয়ান ক্যান ভিজিবল, কাউকে দেখা যাচ্ছে না ওখানে। আমরা আসছি বাইক নিয়ে, তো ওগুলো অ্যাডভেঞ্চার কিন্তু করলাম। পুরুলিয়াতে এসে কিন্তু এই প্রথম অ্যাডভেঞ্চার হলো সন্ধ্যেবেলার পর।
তো গড়বন্ধ করে যেহেতু আমরা সন্ধ্যেবেলা এসেছি, তো স্টিল ছবি দু একটা তুলেছি, কিন্তু গোপ্রোতে কিছু ক্যাপচার করতে পারিনি এই কারণে, কারণ কিছু অন্ধকার দেখা যাচ্ছে না গোপ্রো। তো তোমরা ভিডিওটা দেখো, যতটা সম্ভব আমার চেষ্টা করেছি দেখাবার। হাইওয়েতে উঠবো আমরা এখন। তো দেখো বন্ধুরা, দুর্গাপুর এখন 60 কিলোমিটার, এখান থেকে 60 কিলোমিটার। ব্রিজটার নামটা কিন্তু জানি না। তো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি আদি ল্যাংচা হাউস থেকে। এখনও 2 ঘন্টা লাগবে আমাদের যেতে, শক্তিগড়ে আছি আমরা। তো ফাইনালি আমরা শক্তিগড় থেকে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি পৌঁছতে এখনও 2 ঘন্টা মতো লাগবে। তো ব্যাটারিতে চার্জও নেই, বেশি কথাও বলতে পারবো না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও, পারলে সাবস্ক্রাইব করো এবং অপরকে দেখার সুযোগ করে দিও। তো আবার দেখা হবে, সামনের একটা ইন্টারন্যাশনাল রাইড আমার আছে, সেই ইন্টারন্যাশনাল রাইডের সময় তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো। গুড নাইট।